নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর এই যে চলরাশিগুলো, বা ধ্রুবক রাশিগুলোর যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয়, গুণ কীভাবে করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি কারো ক্লিয়ার না থাকে, মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু উঁচু ক্লাসে তাদের সমস্যা হয়। সেই জিনিসগুলো আমি আজকে ভালো করে তুলে ধরবো। ভিডিওটা সবাই দেখো, আশা করি খুবই উপকৃত হবে। ঠিক আছে, চলো এখানে দেখো আমি একটা গুণ তুলেছি। এরকম গুণ কীভাবে করব, ঠিক আছে। প্রথমে দেখো এই 2x এটাকে লিখতে হবে, তারপরে এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে বলো, 5x - y, ঠিক আছে। তারপর এই প্লাসটা এখানে দিলাম। এবার এখানে 3টা লিখবো, 3y, আর তার সাথে কি 5x - y, বোঝা গেছে এইটুক। এবার এখানে দেখো গুণ করব, 2 এর সাথে 5 গুণ, তাই না, 5 × 2 = 10, আর x এ গুণ করলে x²। তারপর এই 2x এর সাথে y তে গুণ হবে, আর এই মাইনাসটা হবে। তাহলে 2 এর সাথে যদি আমরা y গুণ করি, 2x এর সাথে 2xy এর সাথে, তাহলে 2xy হবে, তাই তো। তারপর প্লাস 3 এর সাথে যদি আমরা এই 5টা গুণ করি, 3 × 5 = 15, আর x এর সাথে y গুণ করলে কি xy। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3y গুণ করলে কি হয় y²। এবার দেখো এখানে xy আর xy মিলে গেছে। এই চলরাশি দুটো মিলে যাওয়ার জন্য এই দুটোকে আমরা কি যোগ বিয়োগ করতে পারি। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তার মানে কি বিয়োগ হবে। তাহলে সামনে কি 10x² মাইনাস, এবার দেখো এখানে বিয়োগ করবো, 15 থেকে 2 বিয়োগ করলে কত হয় 13। আর চিহ্ন বড় আগে যে সংখ্যা চিহ্নটা আছে সেটা, মানে 15-এর সামনে প্লাস আছে, তাই এখানে প্লাস হবে। 15 থেকে 2 গেলে কত হয় 13, তাহলে 13xy আর -3y², বোঝা গেছে। এটাই আমাদের অ্যান্সার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আর একটি অঙ্ক তুলেছি, দেখো এখানে এই যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, দেখো তাহলে 7x² - 3x + 3, ঠিক আছে। এই যে মাইনাসটা লিখবো 2x², আর এই -7 এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, অনেকে এই ভুলটা করে। তাহলে এখানে আবার মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 13x, আবার -7 আবার প্লাস 7, বোঝা গেছে। এবার খুঁজবো এখানে 7x² আছে, আরো কোনো x² পার্ট আছে কিনা। দেখো এখানে 2x², তাহলে এখানে 2 মাইনাস, এখানে প্লাস, তাই তো। তাহলে এখানে 7টা, এখানে 2টা, তাহলে 7টার থেকে 2টা গেলে কত হয় 5টা x², বোঝা গেছে। তাহলে এখানে দেখো 3x, এখানে 13x, তো তাহলে 13 থেকে 3 বিয়োগ, এখানে প্লাস, এখানে মাইনাস চিহ্ন, তাহলে 13 থেকে 3 গেলে কত হয় 10 হয়, 10x, কিন্তু চিহ্ন কোনটা হবে প্লাস হবে, কেন এই 13টা বড়, এর জন্য প্লাস, বোঝা গেছে। এবার 7 থেকে 3 এটা কি যোগ হবে, দুইটাই প্লাস, তাহলে 7 আর 3 কত হয় 10, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেছে। তাহলে একটা আমরা গুণ শিখলাম আর একটা বিয়োগ শিখলাম। ঠিক আছে, ধন্যবাদ।